হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমাকে উপদেশ প্রদান করুন, আমাকে উপদেশ দিন। তখন তিনি বললেন, চিন্তা ভাবনা করে কোনো কাজ করো, যদি তার পরিমাণ উত্তম বলে বিবেচিত হয় তবে তা সম্পাদন করো, আর যদি তা মন্দের আশঙ্কা থাকে তখন তা থেকে বিরত থাকো। সূরা সুন্নাহ। এই হাদিসটি মিশকাতুল মাসাবির 4836 নং হাদিস থেকে নেওয়া হয়েছে। এরকম আরো বর্ণনা আছে যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত বলেছেন যে তিনি বলেছেন, প্রত্যেক কাজই ধীরে সুস্থিরে করার মাধ্যমেই কল্যাণ রয়েছে, তবে আখিরাতের আমল এর ব্যতিক্রম। আবু দাউদ। এটিও মিশকাতুল মাসাবির হাদিস থেকে নেওয়া হয়েছে। তো যাক, আমরা পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী চলবো। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন। এই হাদিস থেকে আমরা যে কোনো কাজই করি দৃঢ় স্বস্তিরে করার মধ্যে কল্যাণ রয়েছে, তাই আমরা প্রত্যেকটি কাজ জেনে শুনে ধীরে সুস্থিরে করার চেষ্টা করব, যাতে আমরা আল্লাহ তাআলার কল্যাণের মধ্যে পড়ি, আল্লাহ তাআলার দুনিয়া আখিরাতের কল্যাণ হাসিল করতে পারি, দুনিয়া আখিরাতের মঙ্গল আমরা হাসিল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন।